দার্জিলিং ঘুরে এসে বাড়িতে জামা কাপড় কাচতে কাচতে আমার অবস্থা সত্যিই খুব খারাপ। মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কথাও বলতে পারছি না, একদম গলা বসে গেছে। তো আজকে আর বেশি বড় ব্লগ শেয়ার করলাম না, আজকে ছোট্ট একটা রেসিপির ব্লগ শেয়ার করলাম। বিকেলবেলা শুয়েছিলাম, হঠাৎ ইচ্ছা করলো যে আজকে একটু মালপোয়া ভেজে খাই। মালপোয়ার কোনো প্রিপারেশন আমার করা ছিল না বাড়িতে। তো রান্নাঘরে গিয়ে দেখলাম যা যা আছে আজকে তাই দিয়েই মালপোয়া বানাই। আমি নিয়ে নিয়েছি একটু ময়দা, একটু চালের গুঁড়ো, একটু সুজি, আর তার সাথে একটুখানি আমি মুড়ি ফ্রাই করে দিয়ে দিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি একটু গুড়। গুড় আমার খুব ফেভারিট, মানে গুড় দিয়ে আমি সব কিছু খেতে পারি। গুড় দিয়ে চা, গুড় দিয়ে রুটি, আর শুধু শুধু গুড় আমি চেটেও খেয়ে নিতে পারি। এই গুড়ের মতন ফেভারিট জিনিস আমার কাছে আর কিচ্ছু নেই। গুড় দিয়ে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু দুধ। এবার দুধ দিয়ে আমি এটাকে হালকা করে একটু একটু করে মাখতে থাকবো, একটু করে দুধ দিতে থাকবো আর মাখতে থাকবো আমার মালপোয়ার ব্যাটারটা। এবার এটার কনসিস্টেন্সিটা একটু চেক করে নিতে হবে, কেন কি ব্যাটারটা যদি বেশি ভারী হয় না তাহলে পরে মালপোয়াটা আমার ফুলবে না। তাই ব্যাটারটাকে আমার কনসিস্টেন্সিটা একটুখানি মানে লাইট রাখতে হবে। তো এটার মধ্যে আমি আবার একটু দুধ মিশিয়ে দিব, দুধ মিশিয়ে দিয়ে এবার এটার কনসিস্টেন্সিটাকে আরও একটুখানি লাইট করে দিব, যাতে এটাকে তেলে ছাড়ার পর আমার যেন মালপোয়াটা ফুলে ওঠে। তেল আমার গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি একটা একটা করে আমার মালপোয়াগুলো ছেড়ে দিব। ওহো, একটা কথা বলতেই তো ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, শুধু একটু ঠান্ডা লেগে গেছে। মালপোয়াটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এবার অপেক্ষার পালা কতক্ষণে আমার মালপোয়াটা ফুলবে। দেখো আস্তে আস্তে মালপোয়াটা ফ্রাই হতে থাকবে আর এটা অল্প অল্প করে ফুলতে থাকবে। এই দেখো আমার মালপোয়াটা কি সুন্দর ফুলে গেছে। এবার একটা একটা করে এভাবে আমি ফ্রাই করে নিব সবগুলো, আর তারপর একটু গরম গরম চা করব, চার সাথে আয়েশ করে আমি আমার মালপোয়াটাকে এনজয় করব। তো আশা করি স্কিপ না করে পুরোটা দেখেছো, দেখে যদি ভালো লাগে তারপর প্লিজ একটা লাইক করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। টাটা।